বন্ধুরা, কাল সারাদিন বৃষ্টি হয়েছে। আজ রাতেও হয়েছে বৃষ্টি। সকালের দিকে মেঘটা একটু ক্লিয়ার ছিল, আমি সেই সময় ভিডিও বানাতে গিয়েছিলাম। তারপর আবার বৃষ্টি হয়েছে, আবার মেঘলা, আবার বৃষ্টি, আবার মেঘলা, এইভাবে চলছে আমাদের এখানে নিম্নচাপের হাল। সকালের ভিডিওটা দেখলে বুঝতে পারবেন আমাদের ঘাটাল এলাকাতে এই নিম্নচাপের ফলে কোথায় কতটা জল বাড়লো আর কোথায় কতটা জল কমলো। আজ শুক্রবার উত্তরবঙ্গের বিভিন্ন জেলাগুলিতে যেমন দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, আলিপুরদুয়ার সহ বিভিন্ন জেলাতে অতি ভারী বৃষ্টি হওয়ার পূর্বাভাস দেওয়া হয়েছিল। আবহাওয়া দপ্তর জানিয়েছিল কোচবিহারে অতি ভারী বৃষ্টি হতে পারে। সামনেই আসছে দুর্গাপুজো, পুজোর সময় কেমন থাকবে এই ওয়েদার আসলে তা নিয়ে আবহাওয়া দপ্তর এখনই কিছু বলতে পারছেন না। তবে তারা জানিয়েছেন রাজ্যে বৃষ্টির অনুকূল পরিবেশ রয়েছে। আপাতত কয়েকদিন বর্ষণ চলবে। আবহাওয়াবিদদের পূর্বাভাস, বাংলা থেকে 15ই অক্টোবর বর্ষা বিদায় নেবে। তা সত্ত্বেও অক্টোবর মাসের অনেকটা সময় জুড়েই ভারতবর্ষে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। অক্টোবর মাসের প্রথম সপ্তাহ ও দ্বিতীয় সপ্তাহে আমাদের বাংলাতে স্বাভাবিকের থেকে একটু বেশি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা বলে জানিয়েছেন হাওয়া অফিস। ফলে পুজোর আনন্দ একটু মাটি হতে চলেছে বলে আশঙ্কা করছেন সবাই। ভারতে 2,500 টন ইলিশ আনার অনুমতি দিল বাংলাদেশ। আমরা যারা ইলিশ প্রেমী তারা সবাই জানি যে পদ্মার ইলিশ কতটা সুস্বাদু, আর সেই ইলিশকে কেন্দ্র করেই এবার মামলা দায়ের করা হলো। এইবারে ইলিশের সিজনের প্রথমের দিকেই বাংলাদেশ জানিয়ে দিয়েছিল ভারতবর্ষে এবারে ইলিশ তারা রপ্তানি করবে না। অবশেষে সেই অনুমতি এলো, কিন্তু যেই সময়ের মধ্যে এই ইলিশ আনার অনুমতি দেওয়া হলো সেই সময়টি অনেকটি কম বলে জানাচ্ছেন আমাদের ভারতবর্ষের ফিশ ইম্পোর্ট অ্যাসোসিয়েশনের সম্পাদক সৈয়দ আনোয়ার মকসুদ। তিনি জানিয়েছেন আগামী 12ই অক্টোবরের মধ্যেই আমাদের এই দেশে ইলিশ আনতে হবে। হাতে আর 18-20 দিনও সময় পাওয়া যাচ্ছে না। প্রথমের দিকে বাংলাদেশ বলেছিল যে আমাদের ভারত দেশকে 3,000 টন ইলিশ রপ্তানির অনুমতি দেবে। গত বুধবার ঢাকা জানিয়ে দিল বাংলাদেশের 49টি মাছ রপ্তানিকারী সংস্থা 2,420 টন ইলিশ ভারতে রপ্তানি করতে পারবে। এইদিকে এই ইলিশ পাঠানোকে কেন্দ্র করেই ওই দেশের হাইকোর্টে মামলা দায়ের করা হলো। বাংলাদেশের সংবাদ মাধ্যমগুলি জানিয়েছেন যে ভারতবর্ষের বিস্তীর্ণ এলাকা জুড়ে রয়েছে সমুদ্র, আর সেই সমুদ্রে যে পরিমাণ ইলিশ মাছ রয়েছে সেই সব ভারতের চাহিদা মেটানোর পক্ষে যথেষ্ট। বাংলাদেশ থেকে যে মাছ ভারতে আমদানি করে তা মূলত পদ্মার ইলিশ। এছাড়া ভারতে প্রচুর পরিমাণে অবৈধভাবেও ইলিশ মাছ ঢোকে। তার ফলে বাংলাদেশের বাসিন্দারাই এই পদ্মার সুস্বাদু ইলিশের স্বাদ পায় না। ইলিশ তাদেরই উল্টে কিনতে হয় অনেক চড়া দাম দিয়ে। এর ফলে বাংলাদেশের নাগরিকদেরই সামুদ্রিক ইলিশের উপর নির্ভর করতে হয়, আর সেই মাছ পদ্মার ইলিশের মতো সুস্বাদু হয় না। এদিকে বাংলাদেশের রপ্তানি নীতি 2021 থেকে 24 অনুযায়ী ইলিশ মুক্তভাবে রপ্তানিযোগ্য কোনো মাছ নয়। তাই ভারতে এই মাছ পাঠানোকে কেন্দ্র করে বাংলাদেশে মামলা দায়ের করা হলো। ভারত ও বাংলাদেশের সীমান্ত দিয়ে আপাতত 2 ট্রাক প্রায় 7 টন এই পদ্মার ইলিশ পৌঁছেছে ভারতে বলে জানা গিয়েছে। বন্ধুরা, অ্যামাজন আর ফ্লিপকার্টে বিগ বিলিয়ন ডে আর গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল ডে আজ থেকে শুরু হয়ে গিয়েছে। বলা চলে কাল থেকেই শুরু হয়ে গিয়েছিল। কাল প্রাইম মেম্বার আর প্লাস মেম্বারদের জন্য ছিল। আজকে যারা প্লাস মেম্বার আর প্রাইম মেম্বার নেই তাদের জন্য সেল শুরু হয়েছে। তো এই সেলের জন্য অনেকেই কিন্তু অপেক্ষা করে থাকে, কারণ এই সেলে ইলেকট্রনিক জিনিস যেমন ফোন, টিভি, ফ্রিজ, এইসব আরও অনেক অনেক ইলেকট্রিক জিনিসে বস্তা বস্তার ডিসকাউন্ট পাওয়া যায়। আর তার জন্যই অনেকেই এই সেলের জন্য অপেক্ষা করে থাকে সারা বছর, কারণ এই সময় যে ডিসকাউন্ট পাওয়া যায় সারা বছর আর সেই ডিসকাউন্ট পাওয়া যায় না। এই কয়েক বছরে আইফোনের ক্রেজ যে হারে বেড়েছে তা আমরা সকলেই জানি। সেই আইফোন কেনার জন্যই এই সেলের জন্য অনেকেই অপেক্ষা করে থাকে, কারণ আইফোনের দাম এই সময় যা কমে সেই দামে আর সারা বছরে পাওয়া যায় না। যেমন আইফোন 15 আগের বছর লঞ্চ হয়েছিল 80,000-এ, সেটি এবছরের সেলে পাওয়া যাচ্ছে 50,000-এ। কদিন আগেই আমরা একটা ভিডিওতে দেখেছিলাম যে আইফোনের জন্য একটি ছেলে তার মায়ের কাছে এতটাই জেদ করেছে, তার মা বাধ্য হয়ে তাকে আইফোন কিনে দিয়েছে। তাদের অবস্থা খুব একটা ভালো নয়, তার মায়ের মুখ দেখলেই বোঝা যায়। তাই এই ভিডিওটা খুবই ভাইরাল হয়েছিল। 80,000 টাকা মতো দিয়ে সে এই আইফোন কিনেছিল। আজ দেখুন সেই আইফোনের দাম কমে 50,000 টাকা হয়ে গেছে। বাঙালি ভাই কি না পারে। এই কদিন একটা ভিডিও ভাইরাল হচ্ছে, ওয়ার্ল্ডের যে সব থেকে বড় টাওয়ার বুর্জ খালিফা, যেটি দুবাই অবস্থিত, সেই টাওয়ারে বসে বাঙালি মুড়ি, চানাচুর, পেঁয়াজ, লঙ্কা এসব দিয়ে নাস্তা করেছেন। এই ভিডিও খুবই ভাইরাল হচ্ছে। এর মধ্যে পৃথিবীর উচ্চতম টাওয়ার বুর্জ খালিফা, সেই বুর্জ খালিফার 125 টাকার উপর বসে মেদিনীপুর জেলার মুড়ি, চানাচুর আর সাথে পেঁয়াজ লঙ্কা আছে তো পেঁয়াজ লঙ্কা আমরা 50 টাকা দিচ্ছি। অর্থাৎ বুর্জ খালিফা বা বুর্জ টাওয়ারে বসে, খালিফা টাওয়ারে বসে মেদিনীপুরের মুড়ি আর চানাচুর। আমি তো বলবো যে চানাচুর, মুড়ি, পেঁয়াজ, লঙ্কা এছাড়াও একটা জিনিস নিয়ে গেলে আরো হয়তো ভালো হতো। সেটা হলো আমাদের এখানের ফেমাস চপ। সেই চপ নিয়ে গেলে একদম 16 কলা পূর্ণ হতো। পুজোর আর কিন্তু বেশি দিন বাকি নেই, আর এই সময়তেই ছড়াচ্ছে কনজাংটিভাইটিস। কনজাংটিভাইটিস এক ধরনের ভাইরাস, চোখে হলে মানুষের চোখ জ্বালা জ্বালা করে, চোখ লাল হয়ে যায়,
চোখে যন্ত্রণা হয়। এই কনজাংটিভাইটিস আমরা প্রায় সকলেই দেখেছি, হয়তোবা পরিবারের কারো অথবা নিজেদের, যেটিকে আমরা বাংলায় জয় বাংলাও বলি। এই জয় বাংলা এই বর্ষার মৌসুমেই বেশি হয়, আর তার জন্যই এই সময়টাই এই কনজাংটিভাইটিস খুবই ছড়াচ্ছে। অনেকের মনে ধারণা আছে যে এই কনজাংটিভাইটিস চোখের দিকে তাকালেই নাকি হয়ে যায়, আসলে কিন্তু তা নয়। ধরুন যার কনজাংটিভাইটিস হয়েছে তার ব্যবহারের জিনিস যেমন গামছা, তোয়ালে, রুমাল, আরও যেসব দৈনিক ব্যবহারের জিনিস, যেসব জিনিস সে ব্যবহার করে সেই সব জিনিস আপনি যদি ছন তাহলেই আপনার হবে। অবশ্যই এটি ছোঁয়াচে ভাইরাস, তো পুজোর সময় গা ঘেঁষাঘেঁষিতে, ভিড়ে ঠেলাঠেলিতে খুব দ্রুত ছড়ায় এই ভাইরাস, তো সবাই একটু সাবধানে থাকবেন। নমস্কার, আমি রঞ্জিত। আজ থেকে আমি এই ভিডিওর সিরিজটা শুরু করছি। সবাই কেমন হয়েছে জানাবেন, আর এইরকম নিজেকে আপ টু ডেট রাখতে অবশ্যই দেখতে থাকবেন লোকাল আপ টু ডেট।